সুজির রসবড়ি এই পিঠাটা এত বেশি মজা হয়, বাসায় মেহমান আসলে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা বানিয়ে দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একবার ফারজানাস এভরিডেতে। এখানে আমি 1.5 কাপের মতো সুজি নিয়েছি, বাজার থেকে আনা সুজিটাই আমি ইউজ করেছি। আর এখানে 1 চিমটি লবণ আর 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। ভালো মতো এটা মিক্স করে নিব। এরপরে আমি এখানে 2টো ডিম অ্যাড করব। প্রথমে একটা ডিম দিয়ে আমি ভালো মতো মেখে নিব, তারপরে আমি একটু একটু করে আরেকটা ডিম অ্যাড করব। একসাথে সব ডিম দেওয়া যাবে না, এটা একটু একটু করে অ্যাড করে নিতে হবে। সুজির মিশ্রণটা খুব বেশি পাতলাও যেন না হয়, আবার খুব বেশি ঘন যেন না হয়, চামচ থেকে এভাবেই উঠে আসবে। তো আমার সুজির মিশ্রণটা রেডি। এখন আমি একটা পাতিলে দুধ গরম করে নিচ্ছি, আর আরেক পাশে আমি তেল গরম করে নিচ্ছি। দুটা কাজই একসাথে করতে হবে। অনেকে করে কি তেলের মধ্যে পিঠাটা অনেক সময় নিয়ে করে, যার কারণে পিঠাটা শক্ত হয়ে যায়। এখানে পিঠাটা বেশিক্ষণ তেলে রাখা যাবে না, তেলে দেওয়ার সাথে সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে দুধের মধ্যে আমি 3টা এলাচ ফেটে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। তো এখন আমি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো একটু একটু করে দিয়ে নিব। পিঠাগুলো আমি ছোট ছোট করে দিচ্ছি। যখন আমি এগুলো দুধের মধ্যে দিব তখন এটা অনেকটা ফুলে উঠবে। তো এটা বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে সাথে সাথে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। বাট আমার তেলটা আসলে বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে প্রথম দিকের পিঠাগুলো একটু লাল হয়ে গিয়েছিল। তো ব্যাপার না, আমি পরেরগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, বেশি সময় নিয়ে করলে দেখা যায় পিঠাটা অনেক শক্ত হয়ে যায়। তো এটা হচ্ছে একটা টিপস, যে তেলের মধ্যে পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধে এটা দিয়ে দিতে হবে, তা না হলে পিঠা শক্ত হয়ে যাবে। তো পরেরগুলো আমি একটু করে উল্টিয়ে পাল্টিয়ে আমি দুধের মধ্যে দিয়ে নেব। যদিও আমার পিঠাগুলো গোল হয়নি, আমি খুব একটা সুন্দর করে আসলে গোল করে দিতে পারি না, তারপরও পিঠাটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, একদম সফট হয়েছিল। সবগুলো পিঠা এখন দুধের মধ্যে আমি দিয়ে নেব, আর একটু 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে আগুনটা নিভিয়ে দিব। দুধ জাল থাকা অবস্থায় কিন্তু পিঠা সবগুলো দিয়ে নিতে হবে। তো আমি এখানে ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। দেখেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। তো আগুনটা নিভিয়ে দেওয়ার পরে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। আমার বাসায় গেস্ট আসবে দেখে আমি 20 মিনিটের মতোই রেখেছিলাম। আপনারা এটা চাইলে আরও অনেকক্ষণ রেখে দিতে পারেন। যত বেশি এটা টাইম নিয়ে রাখা যাবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে, আর ততই কিন্তু দুধটা এই পিঠাটার ভিতরে ঢুকবে। তো এখন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কত নরম হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। বাসায় গেস্ট আসলে চটজলদি কিন্তু এই পিঠাটা তৈরি করে দেওয়া যায়। এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সুজির মিশ্রণটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। আর তেলের মধ্যে পিঠাটা দিয়ে সাথে সাথেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দুধে দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খুবই সফট হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।